নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মুচমুচে আলুর চপ। আর আর কীভাবে অনেকক্ষণ মুচমুচে থাকবে তারও কিছু টিপস থাকবে এই ভিডিওতে। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3টে খোলা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে পিস করে নিয়েছি। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বের। তারপর আমি এখানে 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। তারপর এতে গুঁড়ো মশলা দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। এই সময় এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর মশলাটা পুড়ে যাবে না। তারপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে এইভাবে ম্যাশ করে নেব একটু। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু সেদ্ধ করা আলু তাই এইভাবে নাড়তে নাড়তেই খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব। নুন আগে দেওয়া হয়ে গেছে তাই আমি আর এখন নুন দেব না। এইভাবে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তেই শুকনো হয়ে আসবে। কড়াতে লেগে যাবে, এই সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যত শুকনো হবে তত চপটাও টেস্টি হবে আর লেগে যাবে না। যতক্ষণ না কড়া থেকে লেগে উঠে আসছে ততক্ষণ ভালোভাবে নাড়তে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা পাত্রে ঢেলে দেবো এটা ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা গুলে নিই। পরিমাণ মতন বেসন নিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো কালো জিরে, গোটা মৌরি আর দিয়ে দেব একটুখানি জোয়ান। জোয়ানটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এটা অনেকটা ফুলবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালোভাবে আগে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন ঘন হবে এইরকম। তারপর ভালোভাবে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি। এরকম ঘন থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এইরকম পাতলা হয়ে যাবে, আর কিন্তু জল দেওয়া যাবে না। তারপর এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে চপটা রেডি করে নেব। চপের এগুলো আলুর তরকারিটা এইভাবে হাত দিয়ে গোল গোল করে নেব। নিয়ে হাতে করে চেপে একটা শেপ দিয়ে নেব গোল গোল শেপে। এবার বাকিগুলোও ঠিক একইভাবে করে নেব। রেডি হয়ে গেছে। তারপর আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটুখানি তেল বেসনের মধ্যে দিয়ে দিতে হবে। এতে চপটা অনেকক্ষণ মুচমুচে থাকবে আর ক্রিস্পিও হবে। ভালোভাবে এইভাবে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে নিতে হবে বেসনের সঙ্গে। তারপর একটা একটা করে আলুর পুর একটু বেসনের সাথে লাগিয়ে নিয়ে এপিট ওপিট লাগিয়ে নিয়ে যেভাবে চপ ভাজে হালকা হাতে ছেড়ে দিতে হবে এক ধার দিয়ে। দেখুন কতটা ফুলে যাবে এইভাবে দিতে দিতেই। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর টেস্টিও হয় আর এইরকম এত ফুলো ফুলো হবে, মুচমুচেও হবে। দেখুন কতটা ফুলে গেছে। এইভাবে হাফ ভেজে নিয়ে আমি তুলে রাখবো।
এগুলো আর একবার দ্বিতীয়বার ভাজবো। বাকি চপগুলোও ঠিক একইভাবে রেডি করে নেব। এভাবে হাফ ভেজে নিলে ভাজাটা ভালো হয়, দুবার ধরে ভাজলে। আর আপনাদের বাড়িতে যখন অতিথি আসবে তখন আগে থেকে এইভাবে হাফ ভেজে রেখে দেবেন। যখন অতিথি আসবে তখন গরম গরম আর একবার ভেজে দিয়ে দেবেন। দেখবেন অতিথিও খুশি হবে আর চপগুলোও খেতে ভালো হয়। এবার ভাজা হয়ে গেছে, আমি যে হাফ ভেজে রেখেছিলাম সেগুলো আবার একবার দিয়ে ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব। এখন রেডি হয়ে গেছে। বাকি চপগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। দেখুন কত কম সময়ে বাড়িতেই দোকানের মতন মুচমুচে ক্রিসপি চপ বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।